হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর যে ভিডিও সিরিজ আমাদের চলছে সেই ভিডিও সিরিজেরই আর একটা কন্টিনিউয়েশন ভিডিও। যারা এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে সাকসেস ওয়ে চ্যানেলটাকে ফলো করনি বা লাইক করে রাখোনি পেজটাকে, তারা ফলো করে রাখো বা লাইক করে রাখো, তাহলে কিন্তু তোমরা কখন কোন ভিডিও আসছে তার আপডেট পেয়ে থাকবে। তো চলো দেখি আজকে কি কোয়েশ্চেন রয়েছে। দেখো, ভেদ থেকে কোয়েশ্চেন রয়েছে। ভেদের কোয়েশ্চেনগুলোই আমরা করছিলাম। a প্লাস বি ভ্যারিজেস a মাইনাস বি হলে দেখাও a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ভ্যারিজেস a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5। তো যাই হোক, এটাকে দেখো লেখা হয়েছে ফার্স্টে, তাই না? a প্লাস বি ভ্যারিজেস a মাইনাস বি। এবার আমি বলেছি যখনই ভ্যারিজেস সাইন থেকে আমরা ইকুয়াল টু সাইনে আসি তখন কি হয়, এখানে রাইট সাইডে একটা স্মল কে দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার নেক্সট আমরা কি করছি, এ এবং বি। আচ্ছা, এইখান থেকে একটা স্টেপ করি, নাহলে এটা বুঝতে অসুবিধা হবে। এরকম ছিল তো সো আমরা কি করলাম, a প্লাস বি ইকুয়াল টু এরকম হয় কে মাইনাস কে বি। এবার এ গুলোকে এক সাইডে নিচ্ছি, এই কেটা এদিকে এলো, আর এই মাইনাস কে বি রইলো, আর এই বিটা এদিকে এলো, ঠিক আছে, ক্লিয়ার? এবার তাহলে কি হবে, তাহলে এখান থেকে যদি আমি এ কমন নিই, এ কমন নিলে 1 মাইনাস কে, আর এখান থেকে আমি যদি বি কমন নিই তাহলে কি হবে, মাইনাস কে মাইনাস 1, তাই তো? দেখো এই যে লাইনটা সেটাই কিন্তু এই লাইনটা এখানে একবারে লেখা হয়েছে, অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই জন্য আমি এখানটায় সাইডে করে দিলাম। আচ্ছা, নেক্সট এবার তাহলে কি হবে, এবার এইখানে তো মাইনাস কে মাইনাস 1 আছে, তাই না? এবার এই দিকে যে ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কে আছে, এই 1 মাইনাস কেটা ডিভাইড হয়ে ডান দিকে চলে আসছে এই 1 মাইনাস কে, এই যে ব্র্যাকেট, ঠিক আছে, এই 1 মাইনাস কে, ক্লিয়ার? আর উপরে মাইনাস কে মাইনাস 1। এবার এই পুরো জিনিসটা মাইনাস কে মাইনাস 1 আর 1 মাইনাস কে, ঠিক আছে, এই পুরোটাকে ইকুয়াল টু বলছি কে প্রাইম, ঠিক আছে। তাহলে কি হবে, কে প্রাইম হলো, আর এই যে বি সেই বিটা এইটা, তাই তো? তাহলে কে প্রাইম বি। তাহলে এবার আমি এর ভ্যালু পেয়ে গেলাম কে প্রাইম বি, ক্লিয়ার? এবার a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 5 যেটা প্রুফ করাতে হবে সেটা কি হবে, ভ্যারিজেস দিয়ে যা থাকবে সেটাকে ডিভাইড করে লিখতে হবে। তো উপরেরটা উপরে, নিচে বাকিটা। আচ্ছা, এবারে এর ভ্যালু এর জায়গায় প্রত্যেকটা a টু দি পাওয়ার 5 যেখানে আছে সেখানে কে প্রাইম বি টু দি পাওয়ার 5 এটা লিখতে হবে, ঠিক আছে। তো এর ভ্যালু লিখেছি কে প্রাইম বি টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5, আবার কে প্রাইম বি টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5, ঠিক আছে। এবার হচ্ছে বি টু দি পাওয়ার 5 গুলো কমন যাচ্ছে, বি টু দি পাওয়ার 5 যখন কমন নেব ভেতরে কে প্রাইম 1 প্লাস 1 কে প্রাইম মাইনাস 1, তাহলে বি টু দি পাওয়ার 5 গুলো কমন নিলে কি হবে, এটা ক্যান্সেল আউট, তখন কে প্রাইম প্লাস 1 কে প্রাইম মাইনাস 1, তাহলে পুরোটাই কে, তার সঙ্গে প্লাস করো মাইনাস করো ডিভাইড করো যাই করো সেটা কনস্ট্যান্টই থাকবে, তখন হয়ে গেল এটা ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তার মানে সরল ভেদে আর ব্যস্ত ভেদে মানে কি, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে তার মানে এক্স ভ্যারিজেস ওয়াই, আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে তার মানে এক্স ভ্যারিজেস 1/z, তাই তো? তাই লিখেছে, এই যে একটা আর এই যে একটা। তাহলে এবার এই দুটোকে যদি আমি একসাথে লিখি, এই দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে কি হবে, তাহলে এটাকে এরকম ভাবে লিখতে হবে x ভ্যারিজেস y বাই z, x ভ্যারিজেস 1/z, তার মানে হচ্ছে x ইকুয়াল টু ভ্যারিজ অ্যাজ চিহ্ন থেকে যখনই আমি ইকুয়াল টু চিহ্নতে যাব তখন আমায় কি করতে হবে, তখন কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিচে y বাই z, কে y বাই z। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, x ইকুয়াল টু কে y বাই z, এইটা হচ্ছে আমার রিলেশন, তাই তো? এইটা এই যে এইখানে এইটা হচ্ছে আমার রিলেশন। এবার এই রিলেশনটার সঙ্গে আমাকে কি বলেছে, বলছে y ইকুয়াল টু 4 যখন z ইকুয়াল টু 5 হলে x হবে 3, আর বলছে y 16 হলে z 30 হলে x এর মান কত হবে। তাহলে আমি এখানে দেখো কোনটা কোনটা দুটো করে ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, এটা আমায় দেখতে হবে, y এর ভ্যালু, z এর ভ্যালু আর x এর ভ্যালু। y এর যখন বলছে 4, z এর ভ্যালু তখন বলছে 5, x এর ভ্যালু বলে দিচ্ছে 3। তাহলে y যখন আমায় বলছে 16 হবে, x এর ভ্যালু যখন z এর ভ্যালু যখন 30 হবে তখন বলছে x কত।
তাহলে আমার এই ইকুয়েশনটার মধ্যে সঙ্গে আরেকটা কে আছে, তাহলে আমি ফার্স্ট যখন আসছি তখন আমি ওয়াই জানি, জেড জানি, এক্স জানি, সেখান থেকে আমি কে এর ভ্যালুটা বার করতে পারবো। কে এর ভ্যালুটা ক্যালকুলেট হওয়ার পর এই ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই তখন এই ইকুয়েশনেও আবার আমি তিনটে জানবো, তাই না, ওয়াই, জেড আর কে, তখন সেখান থেকে আমি এই এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। তো সেটাই করব। তাই জন্য কি করেছে, ফার্স্টে এই দিকে কি ছিল, এখানে এক্স ছিল, তো এক্স এর ভ্যালু কি ছিল, এই যে 3, এক্স এর ভ্যালু 3 ছিল, তাই এটা বসানো হয়েছে। তারপরে কে নরমালি বসেছে, তারপরে ওয়াই আর জেড, ওয়াই এর ভ্যালু ছিল এই যে 4 আর জেড এর ভ্যালু ছিল এই যে 5, তাহলে ওয়াই এর ভ্যালু এখানে 4 বসেছে, জেড এর ভ্যালু নিচে 5 বসেছে, হলো। তাহলে এবার আমি কে এর ভ্যালুটা বার করছি, তাহলে এই 5 এখানে গিয়ে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 3 × 5 হয়ে গেল 15, আর এই 4 চলে আসবে নিচে, তাহলে হয়ে গেল 15/4, তাই না, 3k4/5, তাহলে কে এর ভ্যালু যদি হয় 3 × 5/4, তাহলে সেটা চলে আসবে 15/4, এই যে এসছে। এবার কে এর ভ্যালু যখন আমি পেয়ে গেছি, তার মানে এইখানে এই কে ইকুয়াল টু 15/4 পেয়ে গেছি, তাহলে এই 15/4 এবার আমি এখানে বসাই, তাই না, তাহলে আমি 16 জানি, 30 জানি আর 15/4 জানি, লাগবে আমার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি, কে ইন্টু ওয়াই বাই জেড, তাই তো। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা নেব, তাহলে কে এর ভ্যালু 15/4 আর ওয়াই এর ভ্যালু পরেরটা সেকেন্ডে, ওয়াই এর ভ্যালু এই যে 16, সো এখানে বসবে 16, আর জেড এই যে 30, তো এইখানে বসবে 30, ঠিক আছে। 15 দিয়ে ক্যান্সেল করব, এখানে 2 দিয়ে করব, এখানে 8, 4, তাহলে এখানে হয়ে যাবে 2, লাস্টে এন্ডে এক্স ইকুয়াল টু চলে আসবে 2, তো এক্স ইকুয়াল টু 2 হবে আনসার। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিবে।